নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সকালবেলা থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 7:30। আর এই 7:30তেই রোদের এত তেজ মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজছে। সকালবেলায় মোটামুটি বাসি কাজ যে কটি ছিল সেগুলোকে কমপ্লিট করলাম, সাথে কয়টা জামা কাপড় ছিল সেগুলোকেও ধুয়ে মিলে দিলাম। দিয়ে এই তো গাছগুলোকে এবারে সুন্দর করে একটু জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর এত রোদের তেজ, পেছনের দিকটা এখন এত পরিমাণে রোদ লাগে, গাছগুলোকে ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম রোদের হাত থেকে বাঁচাবার জন্য। কিন্তু এখন দেখছি এইখানেতেও ঠিকও রোদটা দুপুর 1টা পর্যন্ত এই গাছগুলোর ওপরে লাগে। সেই জন্য গাছগুলোকে দেয়ালের গা থেকে সরিয়ে ওই দিকটা করে রেখে দিয়েছি। তার কারণ ওই দিকটা কিন্তু সকালবেলার টাইমটা একটুখানি ছায়া থাকে, সেই জন্য। তারপরে জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিয়ে এই যে বাড়ির সামনেটাও একটুখানি জল দিয়ে একবারে ধুয়ে দিলাম। বাস মোটামুটি এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে কালকে কিন্তু কিছু কিছু জিনিস দোকান থেকে নিয়ে এসেছিল, সেইগুলোকে আর রিফিল করা হয়নি। তাই ভাবলাম স্নানে যাওয়ার আগে এই জিনিসগুলোকে আগে রিফিল করে নিই, তারপরে স্নানে চলে যাব। যেহেতু পুজো করব না, পুজো করার ঝামেলাটা নেই, সেই জন্য কিন্তু স্নান করতেও কিন্তু এখন মন চায় না। আর পুজো করতে হলে দেখবেন মনে হয় চটজলদি স্নানটা সেরে আগে পুজোটা দিয়ে নিই। আর যখন পুজো দিতে হয় না তখন কিন্তু সব কাজ শেষ হলেও মনে হয় যেন অনেকটা কিছু কাজ বাকি রয়ে গেছে। জানেন তো বন্ধুরা, আজকের কাজগুলো না বলতে পারেন এক প্রকার মনের জোর নিয়েই করছি। তার কারণ শরীরটা ভালো লাগছে না। আর ওই যে মান্থলি প্রবলেম, এর জন্য কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আর পেটের প্রচণ্ড যন্ত্রণা হয়। সেই জন্য কাজ খুব একটা ভালোভাবে করতে ইচ্ছা করে না, কিন্তু এই সমস্ত কাজগুলো আবার না করলেই নয়। কে করবে? নিজেরা না করলে কিন্তু কেউ হাতাপাতি করে হেল্প করবার মতো সেরকম না। হেল্প যদিও করবে, সেই কাজগুলো কিন্তু পছন্দ হবে না। আর এই তো মোটামুটি যেই কাজগুলি ছিল সেগুলো কমপ্লিট করে স্নানটা সেরে নিয়েছি। আর এবারে একটুখানি চা বানিয়ে চাটা খেয়ে নেব। আর ওই যে তখন জিনিসগুলো রিফিল করছিলাম, তখন যে পাস্তাটা দেখালাম সেটাই কিন্তু এরপরে বানিয়ে নেব নাস্তার জন্য। আজকে হাজব্যান্ডও বাড়িতে থাকবে আর মেয়েদেরও ছুটি পড়ে গেছে, সেই জন্য একটু কিন্তু আরামের সাথেই কাজগুলো শেষ করছি। তার কারণ এই যে সকালবেলা চটজলদির নাস্তাটা, সেটা কিন্তু এখন আর করতে হয় না। মোটামুটি বাড়ির কাজগুলোকে একটু আগিয়ে নিয়ে তারপরে এই যে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই সমস্ত জিনিসগুলো না আমি সচরাচর বাড়িতে বানাতে চাই না। তার কারণ এই ম্যাক্রোনি বলুন, পাস্তা বলুন, চাউমিন বলুন, এগুলো কিন্তু সবটাই ময়দা দিয়ে তৈরি। আর ময়দার জিনিসটা কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো না। তার উপরে আমার বড় মেয়ের শরীরে হেলথটা তো আপনারা যারা জানেন তারা দেখেই থাকবেন, প্রচণ্ড পরিমাণে বেশি বয়সের তুলনায়। তার সাথে আমার শরীরটাও কিন্তু কিছুটা কম না। সেই জন্য এই সব জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি। আর এখন যেহেতু ছুটি পড়ে গেছে, সেহেতু কিন্তু এক প্রকার বড় মেয়ের জেদের জন্যই এই জিনিসটা বানাতে হলো। তো যাই হোক, মোটামুটি সিম্পল ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে। তো যাই হোক, নাস্তাটা ওইদিকে করে নিলাম। তারপরে হাজব্যান্ডকে বললাম চালটা ঢেলে দাও, তার কারণ চালের ড্রামে দেখতে পাচ্ছেন চাল কিন্তু বাড়ান্ত হয়ে এসেছিলো। আর এরপরেই ভাতটা বসিয়ে দেব। আর শরীরটা এত খারাপ লাগছে, পেটের যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে। যাই হোক করে চালটা একটুখানি প্রতিদিনের যেখানে ইউজ করি সেখানেতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভাতটা বসিয়ে দেব। তারপরে হাজব্যান্ডকে বলে দিয়েছি আজকে তুমি তোমার মতো যা রান্না করবে তাই মুখ বন্ধ করে চোখ বন্ধ করে খেয়ে নেব।
অবশ্য কিন্তু ও ভালোই রান্না করে, খারাপ করে সেটা বলবো না, তবে গরমের সময়তে নিজেদেরকে ইচ্ছা করে না, আর মাত্র একটা দিন কি মাঝে মধ্যেই তো ছুটি করে, সেই সময়তে ওদিকেই আর কি কাজ বলবো, সেই জন্য নিজেকেও খারাপ লাগছিল। যাই হোক বন্ধুরা, ওইদিকে কিন্তু ভাতটা আর ডালটা আমিই বসিয়ে দিয়ে আসলাম। হাজব্যান্ডকে বললাম যদি কিছু মনে হয় সবজি করতে সবজি করো, না হলে দুটো আলু ছিলে আলু ভাতে দিয়ে দিও, আজকে ডাল আলু ভাতে করেই খেয়ে নেব। আমাদের মতো একলার যাদের সংসার না, তাদের পারবো না কথাটা হয়তো প্রযোজ্য হয় না। তার কারণ চোখের দৃষ্টিটা এতটাই বাজে দৃষ্টি, কোথাও নোংরা দেখতেই পছন্দ হয় না। আর এই বেডশিটটা ছোটো মেয়ের বার্থডের আগেই বিছিয়েছিলাম, আর যেহেতু এই বেডটা একটু বেশি ইউজ হয় সেই জন্য কিন্তু নোংরা হয়ে গেছিলো। তারপরে কালারটা তো লাইটই ছিল, ওই হলুদ আর সাদার মধ্যে, তবে সাদা অংশটা বেশি ছিল, সেই জন্য নোংরাটা একটু বেশি বোঝা যাচ্ছিল। তাই চাদরটাকে চেঞ্জ করে দিলাম, আর ওই তো একটা চাদর পেতে নিলাম। আর দেখতে পাচ্ছেন, আশা করছি বুঝতেই পাচ্ছেন, আমার কিন্তু উঠতে বসতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, তাই আজকে এইভাবে বসে বসেই কিন্তু ক্লিনিংয়ের কাজটা করে নিলাম। আর যাই হোক, মোটামুটি একটু হালকা হাত দিয়ে করে নিচ্ছি, তার কারণ আজকে যদি না করি এই কাজগুলো, আবার এই কাজগুলোই কিন্তু কালকে ডবল হয়ে যাবে। আর এমনটা তো না আজকে শরীরটা খারাপ বলে কালকে ভালো হয়ে যাবে। মেয়েদের মান্থলি প্রবলেম, এটা তো কমসে কম 4 দিন আমাদেরকে সহ্য করতেই হয়। তবে 4 দিন পারবো না বলে কাজগুলো ছেড়ে দিলে কিন্তু কাজগুলো আমাদের 4 দিন পরে মনে হবে যেন 1 মাস কিছু কাজ করা হয়নি বাড়িতে। সেই জন্য কিন্তু মোটামুটি হালকা হাতে যতটা পারছি করে নিচ্ছি। আর এইসব জায়গাগুলো কিন্তু খুব একটা নোংরা হয়নি, তার কারণ এই রুমটাতে সেরকম তো কোনো জানালা নেই, সেই জন্য কিন্তু অতটা নোংরা হয় না। আর এই তো মোটামুটি হালকা হাত দিয়ে একটুখানি করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু নিচেটাতে ঘাসের এই যে ম্যাটটা পাতা রয়েছে, সেই জন্য কিন্তু এইখানে লুকটা কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে সাফাই পরিষ্কার করে নিয়ে পাতাগুলোকে একটু হাতে করে পরিষ্কার করে দিয়ে গাছগুলোতে আবারও জল দিয়ে দিলাম। তারপরে এই তো নিচে শোকেস আলমারিটাতেও একটু ধুলো পড়েছিল, সেই জন্য ওইটাকেও একটু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিয়ে, আর এই তো এবারে একটুখানি কলিং দিয়ে ভালো করে কাঁচগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর ওইদিকে হাজব্যান্ড তো আজকে বাড়িতে আছে, জানি না যেন তখন কি বলছিল, আর আমি কিন্তু ওর সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম। বাকি একটা কথা, বাড়িতে যখন হাজব্যান্ড বাচ্চারা থাকে না, তখন কিন্তু কাজের ঝামেলা একটু বেড়ে গেলেও সময়টা যে কোন দিক দিয়ে পাস হয়ে যায় সেটাও আর বোঝা যায় না। বেশ ভালো লাগে কিন্তু এই সব দিনগুলো যখন বাড়িতে সবাই থাকে। আবার যখন দেখবেন শরীরটা একটু খারাপ লাগে, তখন যদি সবাই পাশ থেকে এই কথা ও এই কথা বলে না, তো মনটা আমাদের চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আমরা ব্যথা যন্ত্রণা দুঃখ জিনিসটা ভুলে যাই। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু কাজ অনেকটা দূর আগিয়েই নিলাম, আর শরীর খারাপ করে কিন্তু বেশ অনেকটা কাজ গুছিয়ে নিলাম। আর ওইদিকে কিন্তু এই ফাঁকে ডাল ভাতটাও হয়ে গেল। যাই হোক, সব কাজই হলো, আজকে একটু সবজি আর বানাতে পারলাম না, তার কারণ ওইদিকে ওই সবজি বানাতে গেলে এইদিকে আবার এই কাজগুলো হতো না। আর যেহেতু এখন মানে বাইরেতে হাওয়া বাতাস সেরকম নেই, তবে সন্ধ্যের সময়টা একটু করে মানে হাওয়া বলবো না, ওটাকে একটু ঝোড়ো হাওয়া টাইপের চলে, তখন কিন্তু ধুলো মাটিতে ভরে যায়। আর এই সমস্ত জায়গাগুলো দেখবেন একটুখানি পরিষ্কার করতে কিন্তু একটু বেশি টাইম লাগে। পারবো না করে বন্ধুরা বেশ অনেকটা কাজই গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কাজগুলো গুছিয়ে নেবার পরে না মনটা বেশ ভালো লাগে, তখন আর শরীরের কষ্টটা মানে মনে হয় না। আর যখন কাজগুলো এতটা চোখের সামনে ভাসে, তখন যেন আরও শরীরের ব্যথা যন্ত্রণা কষ্টটা বেড়ে যায়। আর এখন এবারে মনে হচ্ছে আর হয়তো আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ আছি। এবারে কিন্তু আসলাম বন্ধুরা অনেকটাক্ষণ পর, এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই পার্সেলটা এসেছে, এইটা আমি ফ্লিপকার্ট থেকেও অর্ডার করেছি, ক্যান্সেল হয়ে গেছিলো, আবার মিশো থেকে অর্ডার করেছি, সেখানেও ক্যান্সেল হয়ে গেছিলো।
অগত্যা আমার মেজো বোনুকে বলে এইটা মানে অর্ডার করিয়েছিলাম ওর ওখান থেকেই আমাদের অ্যাড্রেসে। তো যাই হোক, ওর অর্ডার করাটা সাকসেসফুল হয়েছে, এটা কিন্তু মানে ফাইনালি হাতে পেয়েছি। আর এতটা বড় আসবে বলে কিন্তু ভাবতে পারিনি, ভেবেছিলাম হয়তো ছোটোর মধ্যে আসবে। সবই ভালো এলো, এই যে স্কচ ব্রাইটটা কিন্তু ভালো আসেনি, এটা তো আপনারা দেখতেই পেলেন। আর এইটা কিন্তু আমার অনেক দিনেরই একটা শখের জিনিস, যাই হোক আজকে হাতে পেতেই একদম ইউজ করে নিলাম। আর এই তো এবারে বাসনগুলোকে ফটাফট মেজে নেব। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে আর কোথাও যদি মনকে ছুঁতে পারি, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটিকে কিন্তু এইখানেই এন্ড করে দেব। আপনাদের সাথে দেখা হবে আবারও নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।